নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে। হঠাৎ করেই একটি প্ল্যান হয়েছে আহ, একটি জায়গায় যাওয়ার। সেটা এখন বলবো না, এটা সারপ্রাইজ থাক। আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আজকে ভীষণ রোদ, মানে বাইরেরটা এত গরম, মানে হাঁটতে হাঁটতেই বেরিয়েছি। সামনে গিয়ে রিক্সাতে উঠবো, রিক্সায় উঠে পড়েছি। আমার আজকে একটু ব্লাড টেস্টও আছে, তো আমাকে আগে সেখানেই যেতে হবে ব্লাড টেস্ট করাতে। একটু শরীর খারাপ যেহেতু, ব্লাড টেস্ট করে তারপরে সেখান থেকে বেরোবো। প্রথমে ভেবেছিলাম বেরোবো না, কারণ শরীরটা ভালো না, ব্লাড দিয়ে আবার অতটা রাস্তা যাব। তো বন্ধুরা সবাই জোর করছিল বলে বেরিয়ে পড়েছি। আমি ব্লাডটা দিয়েই স্টেশনে এসে পৌঁছে গেছি। স্টেশনে এসে বসেছি, এসে দেখি স্টেশনের একটাও ফ্যান চলছে না, ভীষণ গরম। এই দেখুন ট্রেন এসে গেছে। গরমের জন্য আমি আর ট্রেন আসার ভিডিওটা নিতে পারিনি, ট্রেনে উঠে বসে পড়েছি। আমি বারুইপুর লোকালেই যাচ্ছি, শিয়ালদা। ভেবেছিলাম ফাঁকা হবে, কিন্তু ভীষণ ভিড়। আর বাইরেটা দেখুন কিরকম রোদ আর গরম। ভিতরেও এতটা গরম, যার জন্য আমি গেটের কাছেই দাঁড়িয়েছি। মানে তাতেও মনে হচ্ছে গায়ে হাওয়া লাগছে না, এতটাই গরম এবং ভীষণভাবে লু বইছে। ট্রেনের স্পিড ভালোই ছিল, শিয়ালদার দিকে যাচ্ছিলাম। সকালের ট্রেন তো, যেহেতু অফিস টাইমের ট্রেন, সেই জন্য কোনো রকম লেট করেনি। বেশ। শিয়ালদা আউটারে প্রায় পৌঁছেই গেলাম। খুব তাড়াতাড়ি এসছে ট্রেনটি, যেহেতু অফিস টাইম তো। আমি 10টা 15 ট্রেনটি ধরেছিলাম। ভালোই স্পিডে এসছে ট্রেনটি। পনেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দিয়েছে, সেই জন্য একটু আস্তে আস্তে ঢুকছে, যেহেতু এখানে ডেড এন্ড, যেহেতু প্ল্যাটফর্মে। কেন, অলরেডি সাউথে এর আগে দুবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ডেড এন্ডে। সেই জন্য এখন প্রতিটা ট্রেনই আস্তে করেই ঢোকে প্ল্যাটফর্মে, সেই জন্য একটু সময় লাগছে। উফ, অস্থির করা গরম। এবার নামবো প্ল্যাটফর্মে, ট্রেনটি থামলো। এবার যাব আমি মেন প্ল্যাটফর্মের দিকে, কারণ আমাকে যেহেতু বিধাননগর যেতে হবে, উল্টোডাঙ্গা স্টেশন। সেই জন্য উল্টোডাঙ্গা স্টেশনের দিকেই যাচ্ছি, মানে যেহেতু ট্রেন ধরবো সেই জন্য একটু তাড়াতাড়ি হাঁটছি। কেন, ভাবছি যে বর্ধমান লোকাল যেটি আছে সেই ট্রেনটি ধরবো, একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো। গরমে অস্থির হয়ে যাচ্ছি, মানে হাঁটাও অসম্ভব হয়ে যাচ্ছে, ঘেমে গেছি প্রচণ্ড। শিয়ালদা স্টেশনে সবসময় মানুষজন ভিড় হয়ে থাকে। এই যে এটা মেট্রো স্টেশন, শিয়ালদা মেট্রো স্টেশন। এটা যখন চালু হয়ে যাবে এসপ্ল্যানেড অবধি, তখন সবারই সুবিধা হবে। হাওড়া পর্যন্ত সবাই একবারই যেতে পারবে, সেক্টর 5 থেকে হাওড়া। এখন সেক্টর 5 থেকে শিয়ালদা অবধি চলে মেট্রো। ভবিষ্যতে আশা করছি এপ্রিল মাসের মধ্যেই মেট্রো রেলের থেকে একটা খবর আছে যে চালু হয়ে যাবে এসপ্ল্যানেড অবধি। যদি এসপ্ল্যানেড অবধি কানেক্টিভিটি শুরু হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি ট্রেনটি একদম সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি মানুষজন যাতায়াত করতে পারবে। কি ভিড় দেখুন, আর সেরকম রোদ আজকে। স্টেশনের ভেতরটা একটু ঠান্ডা, যেহেতু পুরনো বিল্ডিং এবং অনেক উঁচু উঁচু, তো সেই জন্য একটু ঠান্ডা ভেতরটা।
তবুও অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ফাঁকাই রয়েছে, অত ভিড় নেই শিয়ালদা স্টেশনে। এই দেখুন বর্ধমান লোকালটা ছিল দাঁড়িয়ে, যেহেতু লেট করেছে ট্রেনটি অনেকক্ষণ, আমি ট্রেনটি পেয়ে গেছি এবং লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছি পেছনের দিকেই। অসুবিধে নেই, বিধাননগর স্টেশনে নেমে একটু হেঁটে নেব, কারণ এই ট্রেনটি সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আর সকাল থেকে আমি আজকে কিছু খাইনি, ভীষণ খিদেও পেয়েছে, আর গরম, অসহ্য গরম। সেই জন্য গেটের কাছেই দাঁড়িয়েছি একটু ফ্যানের নিচে, হাওয়াটা লাগছে বলে একটু ভালো লাগছে। এই ছাড়লো ট্রেন। নেমে পড়েছি বিধাননগর স্টেশন। এই দেখুন ট্রেনটি আমার পাশ দিয়ে চলে গেল, 1 নম্বর প্ল্যাটফর্মেই নেমেছি, ওই যে চলে যাচ্ছে ট্রেনটি আমার। বিধাননগর স্টেশনে কি গরম লাগছে, কিন্তু বাতাসও বইছে সুন্দর। এই যে বিল্ডিংগুলো চারদিকে উঁচু উঁচু বলে না, স্টেশনটা একটু ছায়া পায়। হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, ভাবছি কিছু খেয়ে নেবো, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, গরমও সেরকম। সকাল থেকে কিছু খাইনি, যেহেতু ব্লাড টেস্ট খালি পেটে ছিল, তো সেই জন্য না খেয়েই তাড়াতাড়ি করে চলে এসেছি। এদিকে সব বন্ধু বান্ধবীরা ওয়েট করছে। আমি এসে গেছি বিধাননগর রোড, শাহরুখ এসে ওয়েট করছিল অলরেডি, এসে বসে পড়েছি। রত্নার এখনো পাত্তা নেই, ও ওখান থেকে অটোতে উঠে যাবে চিনার পার্ক, তারপরে চিনার পার্ক থেকে আমরা ওখান থেকে ওকে নিয়ে নেবো। ক্যাব বুক করেছে শাহরুখ, দেখি কতক্ষণে ক্যাব আসে। চলুন দেখা হচ্ছে পরে। হাই গাইজ, আমরা বসে পড়েছি ক্যাবে, এবার যাচ্ছি। আমি আর শাহরুখ এখান থেকে উঠে পড়েছি বিধাননগর থেকে, আর চিনার পার্কের কাছে রত্না দাঁড়িয়েছে, ও ওখান থেকে আমরা ওকে পিক করে নেব। চলুন একবারে নেমে দেখা হচ্ছে। দেখুন অবশেষে আমরা স্টুডিওর সামনে নেমে পড়েছি। এই যে স্টুডিওর সামনে, আসলে ওই দাদাটি বলছে এত রোদ, তো উনি বলছেন রোদের মধ্যে মাথা ঘুরে যাবে, ছায়ার মধ্যে আসুন। এই যে স্টুডিওর গেট এটি। আসলে আজকে আমরা ডান্স বাংলা ডান্সের একটা এপিসোড দেখতে এসেছি অ্যাজ এ অডিয়েন্স। আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এক বান্ধবীর থ্রুতে, তাই আমরা এসে গেছি। এই যে ভেতরে ঢুকে গেছি, এটা ডিআর আর স্টুডিও, এখানেই আমরা এসেছি। এই দেখুন সবাই মিলে বসে আমরা ভেতরে অডিয়েন্স সিটে বসে পড়েছি। ভেতরে সেন্ট্রাল এসি ছিল বলে একটু শান্তি, ভীষণ গরম। এই দেখুন শ্যুট হচ্ছে, সব রেডি হচ্ছে। আর ওই দেখুন এমজি, এমজি মানে মহাগুরু মিঠুন চক্রবর্তী, দেখেছেন ওই যে বসে রয়েছে। এই যে রত্না, আমি, শাহরুখ, সুকন্যা, চারজনেই আমরা এসে গেছি। ওই যে সুকন্যা ফোনে কথা বলছে। আর আমাদের একটু উঁচু যেহেতু অডিয়েন্স সিটটা, এই যে আমি আর শাহরুখ, এই নিচের দিকে সামনে অন্যান্য জাজরা ছিল, যিশু সেনগুপ্ত, শুভশ্রী, তারপর কৌশানী, আর ওইটা হচ্ছে এমজির সিট। আর ওই পাশে যারা ইয়ে করছে মানে পার্টিসিপেট করছে তারা বসে রয়েছে। আর এই গণেশটা কিন্তু পুরো থার্মোকলের তৈরি, জানেন এত বড় গণেশটা, কি ভালো লাগছে। মিঠুন চক্রবর্তী মহাশয়ের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, যে উনি বেশিরভাগ সময়টাই দেখলাম বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন। ওনার ব্যক্তিগত লাইফের সম্বন্ধে জানি না। ওই দেখুন যিশুদা। আমাদের এখন লাঞ্চ টাইম, যে লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে দুপুর 2টোর সময়। এই যে আমি, শাহরুখ, রত্না, সুকন্যা একসাথে খেতে বসে গেছি অলরেডি। আরও অনেক লোকজন ছিল, টেকনিশিয়ানরাও ছিল। তবে খাওয়ার দাওয়ারটা বেশ ভালো, মানে খুব হালকা, বেশি রিচ না, এবং সব রকম আইটেমই ছিল, যে যেটা খেতে পারে। এই দেখুন ব্রেক
শেষে আমি একটু এখানে এসে এই ভ্যানিটি ভ্যানগুলো রয়েছে সব আর্টিস্টদের। আর এই পুকুরটা এত সুন্দর, এখানে অনেকগুলো হাঁসও সাঁতার কাটছিল আর ভীষণ হাওয়া বইছিল। একটু গরম লাগছিল যেহেতু ওই দিকটা, সেই জন্য আমি একটু এদিকে এসে দাঁড়ালাম। এই আমার পেছনে যে ভ্যানিটি ভ্যানটা দেখছেন, এটা কৌশানিধি। আর ওই পাশেরটা হচ্ছে শুভশ্রী। আর এই যে এটা হচ্ছে যিশুদার, এই যে শাহরুখের ওই কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যিশু সেনগুপ্ত, যিশুদার। আর রত্নার কথা তো বলবেনই না, ও সারাক্ষণ শুধু রিলস নিয়েই ব্যস্ত। আর এই যে আমার পেছনে এটা এমজির রুম, এখানে এমজির ড্রেসিং ট্রেসিং মেকআপ টেকআপ সব করা হয়, মানে মহাগুরু যিনি মিঠুন চক্রবর্তী। আমার পেছনে রুমটা। এই যে আবার আমরা ব্রেক শেষে অডিয়েন্স সিটে এসে বসে পড়েছি, আবার পরবর্তী যে শুট গুলো রয়েছে সেগুলোর জন্য সব প্রিপেয়ার হচ্ছে। এই দেখুন, দেখলেন ডান্স বাংলা ডান্স, ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। খোকনদা, রেশা দাদা, আমি বেরোলে না তুই এখন বুঝে যাবি। আমি কি বলবো? তুই এগিয়ে নিয়ে একদম পুরো ঘরে ঢুক। দেখুন এমজির দিকে চারপাশে কত বাচ্চা, মানে যে বাচ্চারা অ্যাঙ্কারিং করে অ্যাকচুয়ালি তারা রয়েছে, এবং সিআইএসএফ জওয়ান রয়েছেন, যেহেতু উনি এখন বর্তমানে সাংসদ রয়েছেন একটি পলিটিক্স দলের। আর এই পাশে সব পার্টিসিপেটরা বসে রয়েছে, কিছু প্রেসের লোকেরাও এসেছিল, তাদের ইন্টারভিউ নিচ্ছিল। আর যারা প্রোডাকশনের মানে মানে ব্যাকে যারা কাজ করেন, যারা ক্যামেরার সামনে আসেন না, এই দেখুন তারা স্টেজ পরিষ্কার করছে, জল দিচ্ছেন, বিভিন্ন তারা কাজে ব্যস্ত। দেখেছেন কি সুন্দর সবাই হাত দেখাচ্ছে, মানে ক্যামেরা, এই প্রেস থেকে লোক এসেছিল, জানি না কোন প্রেস থেকে, তারা ইন্টারভিউ নিচ্ছিল এমজি বাচ্চাগুলো যারা অ্যাঙ্কারিং করে। আর এমজি সারাক্ষণ বাচ্চাগুলোকে নিয়ে ব্যস্ত। আর এই দেখুন কৌশানিধি, যিশুদাও ওই মানে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছিল, তারা রয়েছে। এটা একদম আমাদের ফ্রন্টে, মানে সামনে, একটু নিচের দিকে যেহেতু তার জন্য একটু আপনারা অন্য সময় দেখতে পাচ্ছিলেন না। এটা একদম আমরা যেখানে বসেছিলাম তার সামনেরটা। বলছি মৃন্ময়, তুমি কিন্তু ডায়লগ দিয়ে সরে যাবে না, ওখানে স্ট্রেট থাকবে, ঠিক আছে? এবার ডায়লগটা যখন আমার দিচ্ছ তখন তোমাকে দেখছি, তোমাদের উপরই শেষ করছি না। হুম, কি বলছো? আচ্ছা ঠিক আছে। আমি জয়ন্তটাকে পাঠিয়ে দিয়েছি, জয়ন্তটাকে তো অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই যে এখানে যিশুদা সব লাস্টের মানে যে শ্যুটটা শেষ, সেই সময় যে ওই ডান্সটা করা হয়, সেই এই ডান্সটা এই সময় হচ্ছে। এইরকম শ্যুট থেকে বেরিয়ে যিশুদা পেছনে, ছবি তোলার সুযোগ পাইনি ভিডিও করছিলাম বলে। আমরা এবার বেরিয়ে গেছি বাইরে, একটু চা খেয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে ক্যাব বুক করা হয়েছে। ক্যাব, এই যে ক্যাবে এসে উঠে পড়েছি আমরা। এবার যাচ্ছি বিধাননগর স্টেশন, ওখানে সবাই নিজের নিজের মতো করে নেমে বাড়ি চলে যাব। হে গাইস, তোর মুখটাই আমার অনেকটা দূর রাস্তা। এই যে বিধাননগর স্টেশনে এসে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি আর ভিডিও করতে পারিনি, ট্রেনে উঠে বসে পড়েছি। ট্রেনটি একদম ফাঁকা। রত্না আমাকে উঠিয়ে দিল ট্রেনে, নিয়ে ও স্টেশনেই ছিল, ওরও ট্রেন ছিল, ও চলে যাবে বাড়ি। আর আমি শিয়ালদার দিকে রওনা দিয়েছি। শিয়ালদা ঢুকে পড়েছি, নামবো এক্ষুনি। ট্রেনটি ফাঁকাই রয়েছে শিয়ালদার দিকে। এখান থেকে নেমে আমি আবার সাউথের ট্রেন ধরবো, ধরে বাড়ি ফিরবো। নেমে পড়লাম ট্রেন থেকে। আমার আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, মানে আসার সময় না ভীষণভাবে একটা বম্বিট বম্বিট ফিল হচ্ছিল, জানি না কেন, হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে গরমের জন্য অতিরিক্ত। তারপরে এসিতে অতক্ষণ ছিলাম, সেন্ট্রাল এসি যেহেতু, তারপর ওখান থেকে বেরিয়ে আবার বাইরে গরম, যার জন্য একটু আস্তে আস্তে নিয়ে করছে, আর ভিডিও করা পসিবল হয়নি।
সাউথের দিকে উঠেই ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি, যেহেতু ক্যানিং লোকালে উঠেছিলাম ভীষণ ভিড়ও ছিল, যার জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। আমি বাড়ির কাছে স্টেশনে নেমে পড়েছি, বাড়ির দিকে হাঁটছি। হাঁটছি বলতে বাইরে বেরিয়ে স্টেশন থেকে আমি রিক্সা করে নেব, রিক্সা করেই বাড়ি পৌঁছে যাব। আজকে সারাটা দিন ভীষণ আনন্দ হয়েছে, রিক্সায় বসে পড়েছি, এই যে বাড়ি যাচ্ছি। খুব খুব আনন্দ হয়েছে আজকে সারাদিনটা, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু না গেলে হয়তো মিস করতাম। তো সবাই যেহেতু জোর করেছে বন্ধুরা, রিকোয়েস্ট করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অনেক ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর অনেক বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কেমন? ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।